শীতকালে ফুলকপি নতুন আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে নতুন আলু টমেটো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আমি আমার প্রয়োজন মতো রুই মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি 2 মিনিটের মতো, যেন রান্নার পর কালারটা সুন্দর আসে। 2 মিনিট পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে প্রয়োজন মতো তেল গরম করে আমি মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। সবাইকে অনুরোধ করব রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে আবারও একটি কড়াইতে তেল গরম করে নিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু নরম করে নেব, একটু সফট করে নেব। যেহেতু এটা কুচি করা পেঁয়াজ, ব্লেন্ড করা পেঁয়াজ হলে হয়তো নরম করার প্রয়োজন হতো না, কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত অপেক্ষা করতাম। আমি নেড়েচেড়ে একটু নরম করে নেওয়ার পর আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা কম। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আপনারা সঙ্গে সঙ্গেও বেটে দিতে পারেন। যেহেতু ছোট বাচ্চা আছে, আমি তাই আগের দিন রাত্রে সব কিছু বেটে ফ্রিজে রেখে দেই। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পাটায় বেটে দিয়েছি, তাই এরকম দেখা যাচ্ছে। সবজি জাতীয় রান্নাগুলো কাঁচামরিচ দিয়ে করলে পুষ্টিগুণটা ঠিক থাকে, রান্নার কালারটা সুন্দর আসে। 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যেন মশলাগুলো পুড়ে না যায়। হলুদ গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণের পরিমাণটা জেনে বুঝে স্বাদ মতো দিয়েছি। ধনিয়ার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠে আসে। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। একটি লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা নতুন আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরাতন আলু দিয়েও রান্নাটা করতে পারবেন। ফুলকপি নতুন আলু দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ফুলকপি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি করে কষিয়ে নিতে পারবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়িটা এড়িয়ে চলার জন্য। এটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রান্নার কালারটাকেও নষ্ট করে ফেলে, অর্থাৎ লালচে ভাব হয়ে যায়। তাই চেষ্টা করবেন যে কোনো সবজি রান্না করার সময় কাঁচামরিচ দিয়ে করার জন্য। আমি তো আমার ফ্যামিলিতে মাছ মাংসও রান্না করি কাঁচামরিচ দিয়ে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি বাসার মুরব্বীরা খুবই পছন্দ করবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর উপর কিন্তু অনেকটাই রান্নার টেস্ট, স্বাদ, কালার বেড়ে যায়। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন চুলার তাপের দিকে, যেন রেসিপিটা পুড়ে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে গরম পানি দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। ঝোলের পরিমাণটা আমি অতটুকু পরিমাণ দিয়েছি, রান্নার শেষে কিছুটা ঝোল থাকবে সে পরিমাণ ঝোল দিয়েছি। সবজিটা সিদ্ধ হতে যতটুকু লাগবে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। বলক উঠে আসলে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি 80% মতো সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাছ দেওয়ার পর আরও কিছুটা জাল করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি। 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা সরিয়ে আমি এখানে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেব। আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি, তাই ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য খুবই দুঃখিত। হয়তো কালারটা অতটা ভিডিওতে সুন্দর আসেনি, সামনে থেকে অনেকটাই ভালো আসছে। একটা হলদেটে ভাব কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। মাছগুলো দেওয়ার পর 4 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম, জাল করে নিয়েছিলাম। 4 মিনিট পর আমি এখানে বড় সাইজের একটা টমেটো লম্বা করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। এখন আমি ঢাকনা দিয়েছি, ওটা ক্যামেরায় দেখাইনি, ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখানে পছন্দ মতো স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কিন্তু সবজির সঙ্গে বেশ মানানসই। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে একবার ট্রাই করে দেখতে পারেন, মন্দ হবে না। আশা করি সবাই পছন্দ করবে এই রেসিপি।
ধনিয়া পাতা দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। 1 থেকে 1.5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে ভাজা জিরার গুঁড়ি ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ। এতে রান্নার টেস্টটা গ্রানটা অনেক সুন্দর আসবে, একবার ট্রাই করে দেখতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল মজাদার নতুন আলু টমেটো ফুলকপি দিয়ে অসম্ভব মজার একটা রুই মাছের ঝোল রেসিপি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।